সবচেয়ে শক্তিশালী দুটি দেশ তাদের মিত্রদের সাথে নিয়েও ইরানকে দমাতে পারছে না। আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন দাবি অস্বীকার করেছে ইরান। মঙ্গলবার 24 মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শান্তি আলোচনার দাবিটি মিথ্যা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ও ঐকমত্য হওয়ার কথা অস্বীকার করেছে ইরান। মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক দাবি ঘিরে যখন কূটনৈতিক অঙ্গনে আশার আভাস তৈরি হচ্ছিল, ঠিক তখনই বাস্তবতার মাটিতে ভিন্ন এক চিত্র। ইসরায়েলের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, আর সেই বিস্ফোরণে কেঁপে উঠল তেল আবিব। ইরানের হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটজ। জরুরি সেবা সংস্থাগুলো বলছে, ক্ষেপণাস্ত্র সরাসরি একটি স্থাপনায় আঘাত হানে, যেখানে মুহূর্তেই ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। কথা ছিল সপ্তাহখানেকের মধ্যেই ইরানকে হারিয়ে পায়ের কাছে ফেলবে যুক্তরাষ্ট্র ইসরায়েল, কিন্তু সেই হিসেব কাজ করেনি। যুদ্ধের 12তম দিনে এসে হোঁচট খাচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহু। প্রতিশোধের নেশায় যেন টক বগিয়ে ছুটছে ইরান। অবস্থা এতটা বেগতিক যে সারা বিশ্বের সামনে মাথা তুলতেই হিসেব করতে হচ্ছে আমেরিকার। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি দেশ তাদের মিত্রদের সাথে নিয়েও ইরানকে দমাতে পারছে না। বিশ্লেষকরা বলছেন, ইরান থেকে পশ্চিমারা মুখ গুটিয়ে যে পালাবে সেই পথটাও আর খোলা নেই, কারণ ইরান তাদেরকে এখন পালাতেও দিচ্ছে না। মারতে মারতে নাস্তানাবুদ করে ফেলেছে। ট্রাম্প বুঝে ফেলেছে যুদ্ধে কোনোভাবেই হারানো সম্ভব না ইরানকে। ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিয়ে উল্টো ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 23 মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। ফলে তিনি ইরানের বিদ্যুৎ গ্রিডে বোমা হামলার হুমকি 5 দিনের জন্য স্থগিত করছেন। তবে ট্রাম্পের এমন দাবিকে ভুয়া উল্লেখ করে একদিন পরে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। 24 মার্চ ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখা যায়। তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন আহত হয়েছে। হামলায় শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামালো তেহরান। মঙ্গলবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের চলমান প্রতিশোধমূলক অপারেশন ট্রু প্রমিস 4 এর 78তম ধাপের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে IRGC অভিযানের সবশেষ এই পর্যায়কে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে। রণহুঙ্কার থেকে হঠাৎ পিছু হঠা, নাকি যুদ্ধের ময়দানে নতুন কোনো চাল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নো স্ট্রাইক সিদ্ধান্তে উত্তাল বিশ্ব রাজনীতি। কিন্তু ওয়াশিংটনের এই নমনীয়তাকে বিন্দুমাত্র আমল দিচ্ছে না ইরান। উল্টো হোয়াইট হাউসের সিদ্ধান্তকে উপহাসে উড়িয়ে দিয়ে তেহরান বলছে, এ কোনো মহানুভবতা নয়, বরং ইরানের শক্তির কাছে মাথা নত করেছে আমেরিকা। ইরানের রাজপথে আজ উৎসবের মেজাজ নয়, বরং দরপের সুর। ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তকে ইরানীয় সংবাদ মাধ্যমগুলো স্রেফ হাস্যকর বলে বর্ণনা করছে। প্রেস টিভি থেকে শুরু করে মেহের নিউজ, সর্বত্র একটাই সুর, ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা। বিশ্বের পরাশক্তি বলে দাবি করা যুক্তরাষ্ট্রের মানসম্মান ধুলোয় মিশিয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যে ডোনাল্ড ট্রাম্প গলা ফাটিয়ে হুমকি দিয়েছিলেন ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, সেই তিনি এখন সুর পাল্টে সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছেন। নিজের দেওয়া 48 ঘন্টার আলটিমেটাম ফুরানোর আগেই তিনি বাধ্য হয়েছেন নতি স্বীকার করতে। তেহরানের কড়া সামরিক বার্তার সামনে রীতিমতো পিছু হটে আগামী 5 দিনের জন্য হামলাসহ পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিশ্চিত জয়লাভ করবেন এমন আত্মবিশ্বাস নিয়ে ইরানে হামলা চালিয়ে ভয়াবহ প্রতিরোধ ও পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এবার যুদ্ধের দায় নিজের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের ওপর চাপানোর চেষ্টা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে সোমবার এক গোল টেবিল বৈঠকে ট্রাম্প বলেন, তার প্রশাসনের সদস্যদের মধ্যে হেগসেদি প্রথম তাকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন। দ্য হিলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও গুরুত্বপূর্ণ নেতাদের যৌথ হামলায় হত্যা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সে সময় তারা গুপ্তচরদের তথ্যে তাদের অবস্থান শনাক্ত করে হামলা চালিয়ে সেটিকে তাদের চরম সাফল্য বলে উদযাপন করেছিল। তবে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি ক্ষমতায় বসার পর থেকে যেন আরও প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে ইরান, আর তাতে তাদের দেশে লুকিয়ে থাকা বহু ইসরায়েলি গুপ্তচরদের হত্যা করেছে তারা। তবে ইরান যে কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক কষে এগিয়েছে তা বোধ হয় কল্পনাও করেনি দখলদার দেশ ইসরায়েল। ইরান ও আমেরিকার মধ্যকার চলমান সংঘাত এখন আর কেবল দুই দেশে সীমাবদ্ধ নেই। মার্কিন বাহিনীর অপারেশন এপিক ফিউরির প্রথম 4 দিনেই খরচ হয়ে গেছে শত শত টমাহক ক্রুজ মিসাইল এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। পরিসংখ্যান বলছে এই কয়েক দিনে আমেরিকা যে পরিমাণ প্যাট্রিয়ট মিসাইল ছুঁড়েছে তা ইউক্রেনকে গত 3 বছরে দেয়া মোট সংখ্যার চেয়েও 200টি বেশি। অথচ এই বিশাল পরিমাণ মিসাইল তৈরি করতে আমেরিকার প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কয়েক বছর সময় লেগে যায়। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে বিভিন্ন পক্ষ যখন জোর তৎপরতা চালাচ্ছে, ঠিক তখনই নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কিত ইসরায়েলের নাগরিক ও দেশটিতে থাকা প্রবাসীরা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত ও দুর্ভেদ্য বলে দাবি করা হলেও সেটির দুর্বলতা প্রমাণ করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। গত রোববার রাতে ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা আরাদ ও ডিমোনার মতো স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, ধ্বংস করে দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হ্রাস পেয়েছে ইসরায়েলি রাডার ব্যবস্থার সক্ষমতা। এমন প্রশ্ন এখন শুধু বিশ্লেষকদের নয়, ইসরায়েলের সাধারণ মানুষের মনেও। যে দেশটি নিজেদের আকাশ প্রতিরক্ষাকে প্রায় অপ্রতিরোধ্য বলে দাবি করত, সেখানে হঠাৎ করে কি বদলে গেল? গত 17 মার্চের রাত ইসরায়েল জুড়ে ছিল আতঙ্কের আর্তনাদ। ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র আর ক্লাস্টার মিউনিশন আকাশ ছিঁড়ে নেমে আসে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেল আবিবের আশেপাশের এলাকা। সবচেয়ে ভয়াবহ আঘাত আসে শহরের খুব কাছেই একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা আবারও সামনে আসতে শুরু করেছে। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে এতদিন দুর্ভেদ্য বলে প্রচার করা হলেও তা ভুল প্রমাণ করেছে ইরানি বাহিনী। মুহুর্মুহু মিসাইল হামলার মাধ্যমে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে তাণ্ডব চালাচ্ছে তারা। ফলে ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। ইরানের একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের কাছে যেন ধরাশয়ী হয়ে পড়েছে ইসরায়েল। উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করলেও কোনোভাবে এসব মিসাইল ঠেকাতে পারছে না তেল আবিব, রীতিমতো হিমশিম খাচ্ছে আইডিএফ। এর মধ্যে এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে জেরুজালেম, তেল আবিব, আরাদ শহরের বিভিন্ন এলাকা, যা স্মরণ করিয়ে দিচ্ছে ফিলিস্তিনের গাজার চিত্র। সব মিলিয়ে তেহরানকে উস্কে দিয়ে বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা। যখন গোটা বিশ্ব ভাবছিল উত্তেজনা হয়তো কিছুটা থিতিয়ে আসছে, ঠিক তখনই ডানা মিলল ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 এর নতুন ধাপের মিসাইল। একের পর এক ব্যালিস্টিক মিসাইল আর ড্রোনের গর্জনে প্রকম্পিত হয়ে উঠল ইসরায়েলের আকাশ। ইরানের ৭৯তম ধাপের এই হামলায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইসরায়েলের তথাকথিত নিরাপদ গোয়েন্দা সাইটগুলোর দম্ভ। যুক্তরাষ্ট্র সব আধুনিক অস্ত্র ব্যবহার করলেও ইরানকে পুরোপুরি দমন করতে পারছে না। এমন পরিস্থিতিতে ট্রাম্পের মাথায় আসে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা। ঠিক সেই সময় কিম জং উন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ক্ষমতা দেখাবে, আর তখন আমেরিকার জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে যাবে। শুধু তাই নয়, কিম জং উন ইরানকে এমন কিছু সহায়তা দিতে চান যাতে একক মিসাইলেই শত্রু ধ্বংস করা সম্ভব হয়। এই ঘোষণার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চেয়েও ভয় পাচ্ছে, কিন্তু ইরানও পিছপা নয়। তারা বারবার ঘোষণা করছে যুদ্ধবিরতি নাকচ এবং আরও বিধ্বংসী হামলা চালানোর হুঁশিয়ারি দিচ্ছে। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে সৌদি আরবের কৌশলগত অবস্থান। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
প্রতিবেদন অনুযায়ী গত এক সপ্তাহে ট্রাম্প ও সালমানের মধ্যে একাধিকবার ফোন আলাপ হয়েছে। এসব আলোচনায় সৌদি যুবরাজ ইরানের বর্তমান শাসন ব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত সামরিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এমনকি তিনি সরাসরি মার্কিন স্থলবাহিনী মোতায়েনের পক্ষেও মত দিয়েছেন। ইরান যুদ্ধের নেপথ্যের এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে নিউ ইয়র্ক টাইমস। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছিল তারা ইরানের ভেতরে এমন এক গণবিস্ফোরণ ঘটাবে যা বর্তমান সরকারকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দেবে। কিন্তু যুদ্ধের ময়দানে সেই প্রতিশ্রুতি এখন কেবলই এক ব্যর্থ দিবাস্বপ্ন বলে প্রতীয়মান হচ্ছে। এদিকে জানা গেছে ইরানে বড় ধরনের সামরিক অভিযানের আগে দেশটিতে গণ আন্দোলন উস্কে দিয়ে সরকার পতনের এক মহাপরিকল্পনা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা